সকলকে শুভ সকাল, নতুন আরেক দিনের শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আমি গত পর্বে সমাজ ব্যবস্থা মানে সামাজিক উন্নতির যে অন্তরায় কিছু বিষয় তুলে ধরেছি। আজকে আমি পরম্পরা প্রথা নিয়ে কথা বলবো। তার আগে আমি কিছু আমাদের বৈশ্বিক যে রাজনীতি হোক বা প্রকৃতি হোক, বিভিন্ন ধরনের যে পরিবর্তন সেটা নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে জিএসকেল ভাববাদী পুস্তকের যে 39 অধ্যায় 2 পদ যদি আপনারা দেখেন যে রাশিয়ার সম্পর্কে সেখানে কি লেখা আছে। অনেকে আমাকে বলেছে যে তোমাদের বাইবেলের এইগুলো তো এখনও পূরণ হয় নাই। আসলে এগুলো তো ভবিষ্যৎবাণী। জিএসকেল জিসায় ভাববাদী এরা হচ্ছে যীশুখ্রিস্টের মানে প্রথম আগমনের থেকে শুরু করে যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত ভবিষ্যৎবাণী। আর এটা যদি ইতিহাসের সাথে মিলান এখনই, তাহলে তো অনেক কিছুই আপনারা মিল খুঁজে পাবেন না। সে যাই হোক, সেটার কার্যক্রম শুরু হয়ে গিয়েছিল সেই সাদ্দামের সময় থেকে। ইরাকের যে পতন 2003 সালে মেবি। আপনারা একটু ইতিহাস দেখবেন আর এইগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তারপরে হচ্ছে লিবিয়ার গাদ্দাফি, তারপরে হচ্ছে সিরিয়া, তারপরে হচ্ছে ভেনেজুয়েলা, এই যে ইদানিং যেটা হয়ে গেল, এরা কিন্তু সবাই ঘোষিত মানে রাশিয়ার বন্ধু। আর ওখানে লেখা আছে আমি রাশিয়ার বিপক্ষ এবং রাশিয়াকে এদিক থেকে ওদিক ফিরাইব। ঠিক আছে, এগুলো মিলিয়ে দেখবেন। আর অন্যান্য আমি দেশগুলো ধরছি না, যেগুলো ছোট ছোট। আর আমেরিকা ইসরায়েল এখনও একসাথে কাজ করে যাচ্ছে। আর ঈশ্বর ইসরায়েলের পক্ষ কেন নেন আর কখন তার পক্ষ ছাড়েন, এটা যদি আমরা বিস্তারিত জানতে চাই তাহলে আর একটা পর্ব আমাদের করতে হবে। সে যাই হোক, রাশিয়া, ইরান, তারপরে তুরস্ক, এরা ইসরায়েলের মানে বিপরীতে যুদ্ধ নিয়ে একত্র হবে। ওই সময় একটা মহাভূমিকম্প হবে, এইভাবেই ভবিষ্যৎবাণী দেওয়া আছে। এবং এটার জন্য যারা বাইবেল এবং বর্তমান পরিস্থিতি পরখ করে, তারা আসলে যখন কোনো ঘটনা ঘটে তারা কিন্তু আশ্চর্য হয় না, কারণ এটা হওয়ার, এটা তারা বুঝে। এরপরে যখন মানে আমেরিকা নিজেকে সেই ক্রাইস্টের আসনে নিজেকে দেখবে এবং শান্তির কথা বলে আসলে অশান্তির ইয়াতে যাবে, তখন ইসরায়েলের হাত ছাড়বে। তখন 1,44,000 যেটা প্রকাশিত বাক্যে আছে, তারা তৈরি হবে এবং প্রভু যিশুর দ্বিতীয় আগমনে সেই পবিত্র লোকদের সাথে মহাযুদ্ধ হবে। সে যাই হোক, সেই ক্লেশকাল, মহাক্লেশকাল, আমরা অনুগ্রহকালের শেষ পর্যায়ে এবং ক্লেশকালের ভিতরে প্রবেশ করছি, সেটা আমি আগেও বলেছিলাম। তারপরে হচ্ছে আবার অন্যদিকে ইউরোপ ইউনিয়ন কিন্তু তৈরি হচ্ছে। যারা ইউরোপ ইউনিয়নের ভিতরে ছিল না, তারা আবার সেখানে প্রবেশ করছে। এক অর্থনৈতিক কারেন্সিতে সবাই প্রবেশ করছে, যেটা প্রকাশিত বাক্য 13 অধ্যায় লেখা আছে, সেটাও কিন্তু তৈরি হচ্ছে। এটা আমাদেরকে নজরে রাখতে হবে। সে যাই হোক, আসলে আমি এই বিষয় নিয়ে আমি সাম্যক ধারণা দিলাম। আপনারা সবাই চোখ কান মানে সব কিছু খোলা রাখবেন। আর সাথে সাথে আমি এই পরম্পরা, প্রথা এবং সামাজিক বিষয়ে কথা বলছি এই কারণেই যে আমরা আসলে কাকে খুশি করার চেষ্টা করছি, আমাদের সামাজিক ব্যবস্থাকে, আমাদের আশেপাশের মানুষকে, নাকি ঈশ্বরকে। ঈশ্বর সদাপ্রভু, সকলেই এক বাক্যে বলবে আমরা ঈশ্বর সদাপ্রভুকেই খুশি করতে চাই, কিন্তু আমরা তা করছি না। কারণ ঈশ্বর সদাপ্রভু ভালোবাসেন তাদেরকে যারা সত্য, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে। নাকি আমার ভাই যে অন্যায় করছে তবু ভাই বলে তার পক্ষে থাকা লাগবে, এগুলো আসলে ঈশ্বর পছন্দ করেন না। ঈশ্বর মুখাপেক্ষা করেন না। দাউদকে তিনি এত ভালোবাসতেন, কিন্তু তার অন্যায়ের শাস্তি কি দাউদ পায়নি? তিনি মুখাপেক্ষা করেন বিচারের সময়?
মানুষ তার কর্মের ফল পাবে, কিন্তু আমরা তো সেগুলো করি না। আমরা মানুষকে আমরা খুশি করার জন্য বেশি কর্মকাণ্ড করে থাকি। সে যাই হোক, আমরা যারা যিশুকে গ্রহণ করেছি আমরা অনেকে এখনও পূজা দেখতে যাই, তারপরে ওয়ানগালা অংশগ্রহণ করি। আমরা যারা গারো সমাজে আছি আমরা ওয়ানগালা দেখতে যাই, সেখানে অংশগ্রহণ করি, বলি যে এটা আমাদের সংস্কৃতি, আমরা বলি এটা আমাদের জাতির জাতিসত্তার একটা ধরে রাখার একটা বিষয়, এগুলো হারিয়ে যেতে দেওয়া যাবে না, এরকম কথা বলেন। মানুষ বেশিরভাগ পাপ করে ইন্দ্রিয় দ্বারা, অর্থাৎ চোখ, নাক, কান, মুখ, এগুলো দ্বারা আমরা বেশিরভাগ পাপ করি। চক্ষু দ্বারা দর্শনে, মুখ দ্বারা কথা বলে, এবং কান দ্বারা শ্রবণে, মস্তিষ্ক দ্বারা চিন্তা দ্বারা এবং কাজের দ্বারা আমরা পাপ করি বেশি। সমাজে মানুষের জন্য কল্যাণকর কাজ এবং অনুষ্ঠান, সেগুলো একটা সুন্দর কর্তব্য, এবং সেগুলো ধর্মের না হয়েও ধর্মীয় কাজ, কারণ এটা অনেকের কল্যাণের কথা চিন্তা করে। কিন্তু মানুষের কল্যাণের সাথে যেগুলো জড়িত নয়, সেই কাজগুলো আসলে আমাদের বিবেচনা করা কর্তব্য। তাই আমাদের প্রতিটা কাজ ধর্মযুক্ত কিনা এটা বিবেচনা করা আবশ্যক। যা কিছু আমাদের অর্থাৎ সমাজের মানুষের জন্য উপকারে আসে না, কিন্তু বোঝা স্বরূপ আমাদের, তা আমাদের ত্যাগ করলেই আমাদের সমাজের উন্নতি। আমরা বাইবেল মথি 9 অধ্যায় 16 থেকে 17 পদ একটু দেখি। 16 থেকে পড়ি। পুরাতন বস্ত্রে কেহ নতুন কাপড়ে তালি দেয় না, কেননা তাহার তালিতে বস্ত্র ছিঁড়িয়া যায় এবং আরও মন্দ ছিদ্র হয়। আর লোকে পুরাতন কুপায় নতুন দ্রাক্ষারস রাখে না, রাখিলে কুপাগুলি ফাটিয়া যায়, তাহাতে দ্রাক্ষারস পড়িয়া যায়, কুপাগুলি নষ্ট হয়। কিন্তু লোকে নতুন কুপাতে টাটকা দ্রাক্ষারস রাখে, তাহাতে উভয়ই রক্ষা হয়। এখানে পুরাতন কাপড় বলতে আমরা কি বুঝতে পারছি? পুরাতন কাপড় হচ্ছে আমরা সামাজিকতার নামে যেগুলো বহু বছর ধরে কি চালিয়ে নিয়ে আসতেছি সামাজিক নিয়ম অনুসারে, সেগুলো হচ্ছে পুরাতন কাপড়, যা আসলে ধর্মের সাথে যুক্ত নয়, কেবল এটা আমাদের সামাজিক মান্যতা মাত্র। আর নতুন কাপড় হচ্ছে আমরা যখন প্রভু যিশুকে জেনেছি, গ্রহণ করেছি এবং বাপ্তিস্ম নিয়েছি, তার দ্বারা যে নতুন জীবন জীবনকে নতুনভাবে চালিয়ে যাওয়ার জন্য যে নিয়মকানুনগুলো আমরা পাচ্ছি, সেগুলো হচ্ছে নতুন কাপড়। এখন আপনি পুরাতন কাপড়ও ছাড়বেন না, আবার নতুনটাও ধরবেন, তাহলে এটা তো আসলে হচ্ছে না, একসাথে যাচ্ছে না, জোড়া তালি দেওয়া ভিক্ষুকের কাপড়ের মতো। অবশ্য এখনকার মানুষ তাই করে, ছেঁড়া জামা কাপড় পরে মডার্ন। কিন্তু আমি ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। আমি আলোচনা করছি যে পরম্পরা এবং প্রথাগুলো এমনই, এটা আমাদের সামাজিক মান্যতা মাত্র। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট দ্বারা যদি আমি নিজেকে নতুনিত্ব করে থাকি, তাহলে যা আমাদের সমাজে জন্য বোঝা স্বরূপ আমাদের সেটা ত্যাগ করা লাগবেই, তাহলে খ্রিস্টান হয়ে লাভ নাই। তো নতুনত্ব হলো সেটাই যেটা পুরনো পাপ আমরা ত্যাগ করে নতুন জীবন, নতুন পথে পূর্বের কৃত সমস্ত পাপ ধুয়ে নতুন জীবনে প্রবেশ। আমরা ইফিসীয় 4 অধ্যায় 21 থেকে 22 পদ পড়ি। তাহারই বাক্য তো শুনিয়াছ, এবং যিশুতে যে সত্য আছে তদ অনুসারে তাহাতেই শিক্ষিত হইয়াছ,
যেন তোমরা পূর্বকালীন আচরণ সম্বন্ধে সেই পুরাতন মনুষ্যকে ত্যাগ করো, যাহা প্রতারণার বিবিধ অভিলাষ মতে ভ্রষ্ট। সেই পুরাতন মনুষ্যকে ত্যাগ করো, যাহা প্রতারণার বিবিধ অভিলাষ মতে ভ্রষ্ট হয়ে পড়িতেছ। আবার পরের পদটাও পড়ি। আর আপন আপন মনের ভাবে যে ক্রমশ নবীনীকৃত হও, নতুনকৃত হও, সে পুরনোকে ত্যাগ করো। তাছাড়া কোরিন্থীয় 5:7 আমরা একটু পড়ি। কি লেখা আছে? পুরাতন তারি বাহির করিয়া দাও, পুরাতন তারি বাহির করিয়া দাও। মানে এখানে তারি কি সেটা আমাকে বুঝতে হবে। যেন তোমরা নতুন তাল হইতে পারো, তোমরা তো তারি শূন্য। কারণ আমাদের নিস্তার পূর্বীয় মেষশাবক বলীকৃত হইয়াছেন, তিনি খ্রিস্ট। অতএব আইসো, আমরা পুরাতন তারি দিয়া নয়, হিংসা দুষ্টতা তারি দিয়া নয়, কিন্তু সরলতা ও সত্যশীলতার তারি শূন্য রুটি দিয়া পর্বটি পালন করি। কেন এই কথাটা বলেছেন? কিন্তু আমরা তো সেগুলো করছি না। আমরা বড়দিনও পালন করছি, আমরা সেই ওয়ানগালাতেও যাচ্ছি। এর জন্যই আমি পরের পর্বটা আসলে করব হচ্ছে জাতিসত্তা রক্ষা করার জন্য কঠোরতা কি আসলেই প্রয়োজন? অনেকে বলে যে জাতিসত্তা রক্ষা। তুমি কি তোমার চিন্তা দ্বারা নিজের চুল একটাও পাকার থেকে রোধ করতে পারবা? বা একটা চুল উঠবে না সেটা, বা চুলের গণনা, এতটুকু ক্ষমতা নাই। কিন্তু জাতি রক্ষার কথা বলছে। ঈশ্বর কাকে রক্ষা করবেন, কাকে রক্ষা করবেন না, সেটা তো তার ধর্মশীলতার উপর নির্ভর করবে। অনেক অনেক সভ্যতা ধ্বংস হয়ে গেছে, সিন্ধু সভ্যতা, গ্রিক সভ্যতা। তারাও তো জাতি রক্ষা করার জন্যই তাদের সভ্যতা তৈরি করেছিল। সদম গমর এক রাত্রির মধ্যে ধ্বংস হয়ে গেছে। তাই যদি জাতি রক্ষা করতে চাই তাহলে ধর্ম রক্ষা করতে হবে। আর ধর্ম আসে ন্যায়, সত্য, প্রেম, এইগুলো দ্বারা, কোনো সামাজিক প্রথা পরম্পরা দ্বারা নয়। এজন্য যিশু বলেছেন, যোহন 3 যদি আপনারা পড়েন, যদি কেহ নতুন জন্ম না নেয় সে কখনো স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। আর তাই মানুষ কি ভাববে, মানুষ কি বলবে, মানুষকে খুশি করার জন্য নয়, কিন্তু ঈশ্বরকে খুশি করার জন্য জীবনযাপন করুন। অমুক আমার এই নিমন্ত্রণে আসে নাই, আমি তার বাড়িতে যাব না, আমি অমুককে নিমন্ত্রণ করলাম না, সে কি ভাববে। আমরা শুধু মানুষকে নিয়ে ভাবছি, সমাজকে নিয়ে ভাবছি। আমি যদি এভাবে না করি সমাজ কি বলবে। নো, নিজের সমর্থ, নিজের ন্যায়, নিজের সত্য থেকে সমস্ত কিছু করা লাগবে। মানুষের ভালোবাসা পাওয়ার জন্য কাজ করার দরকার নাই। ওই যে আমি আগেও বলেছি, নোহ একা তার পরিবার নিয়েছিল। সে যদি সমাজকে ইয়ার জন্য, খুশি করার জন্য জীবনযাপন করত, ঈশ্বর তাকে রক্ষা করতো না। কিন্তু নোহ তাদেরকে পরিবর্তনের জন্য অবশ্যই সেই জাহাজকে সামনে রেখে অনেক প্রচার করেছে যে তোমরা মন ফিরাও। এখনো কিন্তু সেটাই চলছে, যে মন ফিরাও। আর আরেকটা শেষে কথা বলতে চাই খাওয়ার বিষয় নিয়ে। শূকর কেন বাইবেলে খাওয়া নিষেধ ছিল? শূকরের চরিত্র কি? বারবার এই যদি আপনি স্নানও করান সে ময়লার মধ্যেই যাবে, গাউরা, সে ময়লা গিয়েই
সে তার শোয়া লাগবে, সে নিজের গুয়ের দিকেই ফিরে, যেখানে খায় সেখানেই হাগে, সেখানেই শোয়। আর মানুষ যা গ্রহণ করে, যা খায়, সেই অনুযায়ী এনার্জি, খাদ্য থেকে মানুষ এনার্জি পায়। অর্থাৎ যে খাবারগুলো আমি গ্রহণ করছি সেটা আমার ভিতরে কি কোষে সে শক্তি যাচ্ছে, তে শূকরের স্বভাবতে মানুষের মধ্যে চলে যায়। এর জন্য ধর্মের কথা শুনলেও ওই মুহূর্তে তার ভালো লাগলেও সে আবার সেই অধর্মের দিকেই ফিরে, সেই কাদার মধ্যে গিয়ে ফেরে। স্নান কইরাও লাভ নাই, সে গির্জা প্রার্থনা কইরা সে মদের দিকেই যাবে, গির্জা প্রার্থনা কইরা ঝগড়া করবে, সে গির্জা প্রার্থনা কইরা মানুষের নিন্দা বদনাম এগুলা করবে। এই জন্য আসলে যে বিষয় নিয়ে কথা বলতে চাই, কথা বলতে বলতে অন্য টপিক চলে আসে, কিন্তু একে অপরের সাথে এগুলো যুক্ত। সে যাই হোক, ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছে সামাজিক কঠোরতা আর জাতি রক্ষার বিষয় নিয়ে। ততদিন ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ।